হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন গল্প নিয়ে। এ কেমন ভালোবাসা। আমি বিশ্বজিৎ। সন্ধ্যার আকাশটা কালো মেঘ জমে আছে। নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে চুপচাপ বৃষ্টি নামা অপেক্ষা করছে। তার মনের ভিতরেও যেন একটা ঝড় চলছে। 6 মাস আগে সবকিছু ঠিকঠাক ছিল। জীবনটা যেন একটা সুন্দর গল্পের মতো লাগছিল, কিন্তু এখন নীলার জীবনটা পাল্টে দিয়েছে অয়ন। বিশ্ববিদ্যালয় পরিচয়, তারপর বন্ধুত্ব, আর একসময় প্রেম। অয়ন ছিল ভীষণ কেয়ারিং, হাসি খুশি আর স্বপ্নময় একজন মানুষ। নীলার চোখে অয়ন ছিল তার পৃথিবী। কিন্তু মানুষ কি সত্যিই এতটা নিখুঁত হয়? প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল। অয়ন তাকে তার পড়াশোনার শখ, এমনকি তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণের জন্য সবসময় উৎসাহ দিত। নীলা নিজেও বিশ্বাস করেছিল এই মানুষটি তার জীবনের সঙ্গী। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল অয়নের ভালোবাসার মধ্যে এক ধরনের দাবি দেওয়া লুকিয়ে আছে। অয়ন তার বন্ধুদের সঙ্গে সময় কাটানো পছন্দ করত না। নীলার কোনো ছেলের বন্ধুর সঙ্গে কথা বলাও অয়নের কাছে ছিল বড় অপরাধ। নীলা যদি কোনো অনুষ্ঠানে বা আড্ডায় যেতে চাইতো, অয়নের অযাচিত মন্তব্য আর রাগ দেখে তার মনে হতো সে ভুল কিছু করতে যাচ্ছে। নীলা প্রথমে ভেবেছিল অয়নের এই আচরণ হয়তো তার ভালোবাসার গভীরতার বোঝায়, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারল এটি ভালোবাসা নয়, বরং নিয়ন্ত্রণ। একদিন নীলা আর থাকতে পারল না। সে অয়নকে প্রশ্ন করল, তুমি কি আমায় ভালোবাসো, নাকি শুধুই আমার উপর অধিকার চাও? অয়নের উত্তর ছিল তীরের মতো তীক্ষ্ণ, ভালোবাসা মানেই তো একে অপরকে পুরোপুরি পাওয়া। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে এটা কেমন ভালোবাসা? নীলা সেই রাতে অনেকক্ষণ ভেবেছিল, সত্যি কি ভালোবাসা মানে স্বাধীনতা কেড়ে নেওয়া, নাকি ভালোবাসা মানে একে অপরকে নিজের মতো বাঁচতে দেওয়া। পরের দিন সকালে নীলা অয়নকে ফোন করে জানায়, তোমার ভালোবাসা আমার জন্য নয়। আমি এখন একজন মানুষ খুঁজব যে আমাকে ভালোবাসার পাশাপাশি আমাকে নিজেকে ভালোবাসতে শিখাবে। আর তুমি নিজের ভালোবাসার সংখ্যা ঠিক করো। নীলা জানতো এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তার মন ভারাক্রান্ত ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন নিজের জন্য একটা নতুন সকাল তৈরি করছে। ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি নামতে দেখে নীলা হাসল। সে জানে জীবন কঠিন হতে পারে, কিন্তু নিজের স্বাধীনতার মূল্য দিতে গিয়ে কোনো ভালোবাসা মেনে নেওয়া যায় না। এ কেমন ভালোবাসা? এই প্রশ্নের উত্তর বুঝতে গিয়ে নীলা বুঝেছিল ভালোবাসা মানে একে অপরকে ভালো রাখার জন্য স্বাধীনতা এবং সম্মানের জায়গা তৈরি করা। আর সেটাই তার জীবনের নতুন অধ্যায়ের শুরু।